নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালোই আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে ফলোয়ারিণী অমাবস্যা। বন্ধুরা, এই দিন কিভাবে আপনারা আপনাদের বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর করবেন এবং কিভাবে গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন তার ওপরেই এই ভিডিওটি বানানো হয়েছে। এই দিন মা তার ভক্তদের উপর বিশেষ কৃপা করে থাকেন। তার উপাসকের সকল কর্মের অশুভ ফল তিনি হরণ করেন এবং তাকে মোক্ষ ফল দান করে থাকেন। এই বিশেষ কাজটিও আপনারা করবেন এই অমাবস্যার দিন, তাহলে এটি আরও বেশি ফলপ্রদায়ী হবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। এই বছর অর্থাৎ 2024 সালের ফলোহারিণী অমাবস্যা পড়েছে বাংলার 22শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 5ই জুন 2024 বুধবার দিন। অমাবস্যা পড়ছে বুধবার রাত্রি 7:15 থেকে থাকবে বৃহস্পতিবার দিন বিকেল 5:53 পর্যন্ত। আপনারা এই বিশেষ উপায়টি করবেন বুধবার অমাবস্যা পড়ার পর। হিন্দু শাস্ত্রে রয়েছে 133 কোটি শক্তি কথা। সকল শক্তির জন্য আলাদা আলাদা পুজোর দিন রয়েছে। সকল দেবতাদের পুজোর জন্য আলাদা আলাদা দিন যেমন আছে, তেমন আলাদা তিথিও নির্দিষ্ট করা আছে। সেই অনুসারে পালিত হয় ফলোহারিণী অমাবস্যা। এই অমাবস্যার দিনটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই দিন রাত্রিবেলায় রাজবেশ সহকারে মা কালীর আরাধনা করা হয়। এই দিন অনেকে তন্ত্র সাধনা ও যজ্ঞ করে থাকেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতে পালিত হয় এই বিশেষ পুজো। এই দিন জীবনের সকল জটিলতা থেকে যেমন মুক্তি পাওয়া যায়, মায়ের পুজো করলে ঠিক তেমনভাবেই পালন করবেন এই বিশেষ টোটকাটি। আর এই টোটকাটি আপনারা করবেন ফলোহারিণী অমাবস্যার দিন রাত্রিবেলায়। বন্ধুরা, কখনো কি খেয়াল করেছেন যে হয়তো কোনো কারণ নেই অকারণেই বাড়ির প্রত্যেকটি সদস্যদের মধ্যে খিটিমিটি ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ লেগেই রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মতবিরোধ তৈরি হওয়ার সাথে সাথে বাচ্চারাও হয়ে উঠেছে অমনোযোগী। বাচ্চারাও কোনো কথা শুনতে চাইছে না, দিন দিন আরও জেদি হয়ে উঠছে। যদি কোনো পুজো করতে চাইছেন বাড়িতে, তাহলে সেটি করার পথে বাধা আসছে। কোনো শুভ কাজ যদি করতে চাইছেন, তাতেও বাধা আসছে। আপনি প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু কোথাও গিয়ে যেন আপনার উন্নতি আটকে যাচ্ছে। বাড়িতে অশান্তি, কলহ ও বিবাদের জন্য আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। বাড়িতে যদি নেগেটিভ শক্তির পরিমাণ অত্যধিক মাত্রায় বেড়ে যায়, তাহলে কিন্তু সেই বাড়ি থেকে কোনো ভালো কিছু হতে পারে না। অর্থাৎ আপনি পরিশ্রম তো করবেন, কিন্তু ভালো ফল পাবেন না। বাড়িতে রোগ, জ্বালা, যন্ত্রণা লেগেই থাকবে এবং এই রোগ থেকে আপনার যদি আর্থিক দিক দিয়ে অর্থ আগমনও হয়, অর্থ জলের মতো বেরিয়েও যাবে। তাই বন্ধুরা, ফলোহারিণী অমাবস্যার এই তিথিটিতে আপনারা যদি সঠিকভাবে এই উপায় বা টোটকাটি করতে পারেন, তাহলে আশা করছি 1 বছরের মতো আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জির আনাগোনা হবে না। অর্থাৎ সমস্ত রকম নেতিবাচক শক্তিকে আপনি ঘর থেকে দূর করতে পারবেন এই ফলোহারিণী অমাবস্যা তিথিতে। এই অমাবস্যা তিথিতে মা কালী অর্থাৎ মা তারাকে বিভিন্ন রকম মৌসুমি ফল ভোগ নিবেদন করতে হয়। বলা হয় এই দিন মা কালী অথবা মা তারাকে মৌসুমি ফল নিবেদন করলে সকল মনস্কামনা পূরণ হয়ে থাকে। আর এই কারণেই এই ফলোহারিণী অমাবস্যার গুরুত্ব রয়েছে। তাই এই দিন মায়ের ভক্তরা মনস্কামনা পূরণের আশায় ফল দিয়ে মা তারার পুজো করে থাকেন। এই উপায়টি করবার জন্য এই অমাবস্যার রাতটি অত্যন্ত ভালো। তবে হ্যাঁ বন্ধুরা, অন্য কারোর ক্ষতি করা কিন্তু আমাদের কাম্য নয়। আমরা শুধু আমাদের ঘরের বাস্তুদোষটিকেই দূর করতে চাই। তার জন্য লাগবে আমাদের একটি ফল। তবে বন্ধুরা, এই কাজটি আপনাদের গোপনীয়তার সঙ্গে করতে হবে, কারোর দৃষ্টির অন্তরালে এটি করতে হবে। বন্ধুরা, গোপন শত্রু সবারই থাকে, আমরা তার সম্বন্ধে হয়তো অবগত হই না, কারণ তারা হচ্ছে গুপ্ত শত্রু। তারা সব সময় আমাদের জন্য খারাপই চেয়ে চলেছে এবং তাদের এই সব সময় খারাপ চাওয়ার জন্য, তাদের ইচ্ছা শক্তির জন্য আমাদের জীবনের পথে উন্নতি আটকে যাচ্ছে, আমাদের ঘরে সুখ শান্তি আসছে না।
বন্ধুরা, গুপ্ত শত্রুর হাত থেকে রক্ষা পেতে একটা অমোঘ টোটকা বা উপায় আমি বলে দিচ্ছি। ফলহারিণী অমাবস্যার দিন আপনারা এটি করবেন। এই উপায়টি করতে আপনাদের লাগবে একটি কাঁচা পাতিলেবু। পাতিলেবুটি যেন সবুজ হয় এবং কোনো দাগ বা কাটা বা যেন কোনো খুঁত না থাকে। এটি আপনারা নিয়ে আসবেন সকালবেলায় বাজার থেকে। ঘরে যদি গাছ থাকে তাহলে নিজের গাছ থেকে এটি তুলবেন না, অর্থাৎ বাইরে বাজার থেকে কিনে আনবেন এবং তারপর এই লেবুটি ভালো করে ধুয়ে শুদ্ধ করে ঠাকুর ঘরে নিয়ে যাবেন। ঠাকুর ঘরে গোলা সিঁদুর থাকলে সেই লেবুটির মধ্যে আপনারা 3টি দাগ কাটবেন। দাগ কাটার সময় মনে মনে মা তারাকে স্মরণ করবেন, মনে মনে বলবেন জয় মা তারার জয়, জয় মা কামাখ্যা দেবীর জয়। এটি বলে বলে আপনারা সেই লেবুটির মধ্যে 3টি সিঁদুরের দাগ কাটবেন লম্বালম্বিভাবে। তারপর সেই লেবুটি আপনারা মা তারার চরণের সামনে রেখে দেবেন। বন্ধুরা, আপনাদের ঠাকুর ঘরে যদি মা তারার কোনো আলেখ্য না থাকে তাহলে মা কালীর যে আলেখ্য আপনাদের ঠাকুর ঘরে আছে তার চরণের কাছে আপনারা এই লেবুটি রেখে দেবেন। অথবা যদি সেটিও না থাকে বন্ধুরা, তাহলে আপনাদের ঠাকুর ঘরে মাতৃশক্তির যে বিগ্রহ বা যার আলেখ্য আছে তারই চরণের কাছে সেই লেবুটি আপনারা রেখে দেবেন। ফলহারিণী অমাবস্যার দিন মা কালীর পুজো অবশ্যই করবেন এবং এই লেবুটি মায়ের চরণে রাখার সময় মনে মনে প্রার্থনা করবেন যে আপনার যারা গুপ্ত শত্রু আছে তাদের যেন বিনাশ হয়, তাদের যেন কোনো ইচ্ছাই পূর্ণ না হয়। মা তারার পূজা অর্চনার সাথে সাথে মনোবাসনাটি অবশ্যই মায়ের কাছে জানাবেন। তারপর সেই লেবুটি সারা দিন সারা রাত্রি, অর্থাৎ অমাবস্যার তিথি শুরু থেকে সারা রাত এবং তিথি চলাকালীন সারাদিন ঠাকুর ঘরে মায়ের চরণের কাছে রেখে দেবেন। পরের দিন অর্থাৎ শুক্রবার দিন সূর্যোদয়ের আগে উঠবেন এবং সেই লেবুটিকে সেখান থেকে নিয়ে যে কোনো 4 মাথার মোড়ে গিয়ে এই লেবুটি ফেলে দিয়ে আসবেন। ফেলে দিয়ে আসার পথে কোনো রকম পেছু ফিরে তাকাবেন না। লেবুটি ফেলে দিয়ে আপনারা সোজা ঘরে চলে আসবেন। যাওয়া আসার পথে কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না এবং এই কাজটি করবেন গোপনে। সেই জন্যই আমি বললাম এই কাজটি আপনারা করবেন ভোরবেলায় এই জন্যেই, কারণ যাতে কোনো মানুষের দৃষ্টি আপনার ওপর না পড়ে। কারণ এই টোটকাটি আমাদের অগোচরে করতে হবে। যদি বন্ধুরা আপনাদের কোনো গোপন শত্রু থেকেও থাকে এবং সে যদি সর্বদা আপনার জন্য খারাপ চাইছে তাহলে সেই শত্রুর কিন্তু বিনাশ হবে, অর্থাৎ তার যা ইচ্ছা সেটি নাশ হবে এবং তার কোনো রকম ইচ্ছা আপনার জীবনের উন্নতিতে আর বাধা হয়ে দাঁড়াবে না, আর তার কোনো রকম টোটকা বা উপায় আপনার উপর আর কাজ করবে না। কারণ স্বয়ং মা শক্তির আশীর্বাদ আপনার ওপর থাকছে এবং আপনার উপর থেকে সমস্ত গুপ্ত শত্রু যা দোষ ছিল সেটি কিন্তু কেটে যাবে। ফলহারিণী অমাবস্যার দিন এই উপায়টি অবশ্যই করবেন। তার সাথে সাথে আমি এটাও বলে দিই বন্ধুরা, এই অমাবস্যার দিন বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মা কিন্তু রুষ্ট হন নোংরা ঘর বাড়ি থাকলে, তাই ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ঘরের যে মুখ্য দরজা বা সদর দরজা সেটি ঘরের হোক অথবা ফ্ল্যাটের হোক, যেখানে আপনারা থাকেন তার যে মুখ্য দরজা সেই দরজার দুপাশে এই অমাবস্যার দিন সন্ধে বেলায় কিন্তু তিলের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। অবশ্যই তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। সেই দিন ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন। উপবাস রাখতে পারলে ভালো, তবে যদি উপবাস নাও রাখতে পারেন তাহলে অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যদি সম্ভব হয় অবশ্যই এই দিন মাকে জবা ফুলের মালা ফল মিষ্টি দিয়ে পুজো দেবেন। আর যদি মন্দির কাছাকাছি না থাকে বা যাওয়া সম্ভব যদি না হয় তাহলে বাড়িতেই মায়ের পুজো দেবেন। মায়ের পুজো কিন্তু অবশ্যই দেবেন এই ফলহারিণী অমাবস্যার দিন এবং তারপর এই উপায়টি করবেন। এবার আমি বলে দেবো আর্থিক দিক দিয়ে যদি আপনারা উন্নতি করতে চান তাহলে এই দিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালাবেন, তবে তেল দিয়ে নয় ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে এবং প্রদীপের মধ্যে আপনারা দেবেন 3টি লবঙ্গ, 3টি এলাচ ও একটি মুদ্রা, অর্থাৎ একটি 1 টাকার কয়েন। এই প্রদীপটি কখনো নিজে থেকে নেভাবেন না। জ্যোতিষ মতে ফলহারিণী অমাবস্যায় এই কাজ করলে মা কালীর আশীর্বাদ লাভ করা যায়। আপনারা আপনাদের ঘরের বাস্তু দোষের প্রতিকার কিভাবে করবেন সেটিও আমি বলে দিচ্ছি। আপনারা বাজার থেকে একটি শুকনো নারকেল নিয়ে আসবেন। দেখবেন যদি শুকনো নারকেল পেয়ে যান তো খুবই ভালো, আর যদি না পান তাহলে সাধারণ যে নারকেল হয় সেটি নিয়ে আসবেন, অর্থাৎ জল ভর্তি নারকেল নিয়ে আসবেন। নিয়ে আসার পর নারকেলের যে চোখ জায়গাটি আছে সেটি সামান্য ফুটো করে সেখান থেকে নারকেলের ভিতরে সমস্ত জল বার করে একদম শুকনো করে নেবেন। সেই দিন সকালবেলায় সেই নারকেলের ফুটোটি দিয়ে চিনি দিয়ে নারকেলটি পরিপূর্ণ করে দেবেন। তারপর সেটি মায়ের চরণের কাছে রেখে দেবেন। আপনার ঠাকুর ঘরে মায়ের যে রূপের বিগ্রহ আছে বা যে আলেখ্য আছে তারই চরণের কাছে সেই নারকেলটি রেখে দেবেন। কিন্তু বন্ধুরা সেই নারকেলটি অবশ্যই ফলহারিণী অমাবস্যার দিন কিন্তু সারা দিন রাখবেন।
সন্ধেবেলায় সেই নারকেলটি আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তারপর আপনার বাড়িতে যে কটি ঘর আছে সব কটি ঘরে ভালো করে একবার ঘুরিয়ে নেবেন। ঘোরানোর পর সন্ধেবেলায় অর্থাৎ এই কাজটি আপনাদের করতে হবে সূর্যাস্তের পর। এটি নিয়ে যাবেন কোনো নির্জন স্থানে, নিয়ে গিয়ে সেটি মাটির মধ্যে পুঁতে দেবেন। বন্ধুরা, এই উপায়টি আপনারা করবেন কিন্তু সবার দৃষ্টির আড়ালে, কেউ যেন আপনাকে দেখতে না পায়। তাহলে বন্ধুরা, এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, অবশ্যই আপনাদের বাড়ির যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে যার জন্য আপনার জীবনের উন্নতি আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং যদি আপনার বাড়ির নেগেটিভ এনার্জির জন্য সারা বছর ব্যাপী আপনার পরিবারের সদস্যরা রোগ জ্বালায় ভুগতে থাকছে এবং আপনার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে, এই সমস্ত কিছু নেগেটিভ এনার্জি কিন্তু দূরীভূত হয়ে যাবে। তবে হ্যাঁ, এই উপায়টি করা কিন্তু অতটাও সোজা নয়। এই উপায়টি আপনাদের সঠিকভাবে করতে হবে। আর নারকেলটি মাটিতে পোঁতার সময় যে ছিদ্রটি আপনি বানিয়েছেন সেটি যেন ওপরের দিকে থাকে, সেটিও খেয়াল রাখবেন। আপনারা চেষ্টা করবেন এই ফলোহারিণী অমাবস্যায় এই উপায়গুলির মধ্যে যে কোনো একটি উপায় অবশ্যই করার। তবে যে উপায়ই করুন না কেন, আপনারা যে কোনো উপায় করবার সময় অবশ্যই মনে নিষ্ঠা ও ভক্তি সহকারেই করবেন। এবং এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা 100% ফল পাবেন। আপনারা একবার করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।